রয়েছেন বিজেপি মুখপাত্র ওফেলিয়া সিনহা। ওফেলিয়া দিকে স্বাগত জানাবো। তার মানে একজনকে এনকাউন্টার স্পেশালিস্ট বলে গুলি চালাবে, গুলি করে মারবে, এই ধরনের একজন লোককে দিয়ে স্টেটমেন্ট দিতে হচ্ছে। এটা কি ইলেকশন কমিশনের নিরাপত্তার একটা পদ্ধতি? ওফেলিয়া দিকে জিজ্ঞেস করি দিদি, এই সাজোয়া গাড়ির প্রয়োজন আছে নাকি, কি মনে হয় আপনাদের? বিগত 15 বছরে যে ভোটগুলো এখানে হয়েছে, রক্তপাতবিহীন, খুন, নিহত, এইগুলো ছাড়া হয়নি। বোম, এই তো আমরা সেখানে যেটা দেখেছি, প্রথম দফার নির্বাচন মূলত ঐতিহাসিকভাবে বলা যায় শান্তিপূর্ণ ইতিহাস কিন্তু গড়ে দিয়েছে নির্বাচন কমিশন। আমি নির্বাচন কমিশনের হয়ে কথা বলবো না, তথাপি এটা বলতে বাধ্য হচ্ছি, অনেক কিন্তু যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সাজোয়া গাড়ি বারবার বলা হচ্ছে, এখানে ব্যালট পেপার খেয়ে নিতেও তো দেখা গেছে, যা কোনো রাজ্যে দেখা যায় না। এখানে জলে ঝাঁপিয়ে পড়তে দেখা গেছে ব্যালট বক্স নিয়ে। এখানে ইভিএম চুরি করে নিয়ে যেতে দেখা যাচ্ছে। ইভিএম নিয়ে তৃণমূলের লোকেরা গাড়িতে করে ঘুরছে, আমাদের প্রার্থী তাকে ধরছেন, এর মধ্যেও এইসব চলছে। তাই কড়া প্রহরার প্রয়োজন আছে, সেটা বোঝা গেছে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের নির্বাচনের থেকে সম্পূর্ণ আলাদা একটা মানে রাখে, কারণ এখানে তৃণমূল সরকার আছে। যদিও সর্বভারতীয় দল নামে পরিচিত তৃণমূল সরকার, কিন্তু সেটা আঞ্চলিক দল। কদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলছেন যে তৃণমূল রেহেঙ্গে তো ফির মিলেঙ্গে, কারণ উনিও জানেন যে তিনি যেই একেবারে পরাজিত হবেন, সঙ্গে সঙ্গে তৃণমূল দলটার অস্তিত্ব থাকবে না। এবং সেই কারণে তিনি বলে দিয়েছেন তৃণমূল দল থাকলে তবে আবার দেখা হবে, আদারওয়াইজ দেখা হবে না। উনি জেনে গেছেন, উনি ভয় পেয়েছেন, ওনার দলের কর্মীরা ভয় পেয়েছে বলেই যতই যে আসুক না কেন তাতে আমাদের, আমরা যদি ভোট লুট না করি, পরের বিষয় তৃণমূল ভয় পেয়েছে, আমি আসবো সেখানে। হ্যাঁ, কিন্তু আমরা যদি ভোট লুট না করি, দিয়ে নির্বাচন এইটার কি প্রয়োজন বলে আপনারা মনে করেন? আমি তো বলছি আমাদের প্রয়োজনের কি আছে, এটা তো ইলেকশন কমিশন মনে করেছে। কিভাবে দেখছেন? আচ্ছা ছেড়ে দিন, উদ্যোগটা কিভাবে দেখছেন? এইরকম সাজোয়া গাড়ি বাংলার এই 294টা কেন্দ্রে নির্বাচনের জন্য প্রয়োজন বলে আপনারা মনে করছেন? যদি রক্তপাতবিহীন হয় সাজোয়া গাড়ি দিয়ে, তাতে অসুবিধে কোথায় আছে ম্যাডাম? সাজোয়া গাড়ি কি রক্তপাত রোধ করে? কি রোধ করবে না করবে জানি না, মানুষ একটা দেখলে অন্তত সাজো রব বুঝবে। না, আপনাদের সাজোয়া গাড়ি নিয়ে এত অ্যালার্জি কেন? এসে আসুক না, এই গাড়ি নিয়ে এত তুলকালাম কেন? ভোট, নির্বাচন, 15 বছরে যা উন্নয়ন করার কথা ছিল তা করতে পারলেন না, ব্যর্থ হয়েছেন 15 বছরে। তাই এখন সাজোয়া গাড়িকে বারবার তুলে ধরতে হবে। সাজোয়া গাড়ি করে অস্ত্র ঢুকছে, টাকা ঢুকছে, একটা অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। একটু জানার চেষ্টা করি আপনার কাছ থেকে। উনি অভিযোগ করেন না, মিথ্যা বলেন। উনি তো মিথ্যাশ্রী পাওয়া মুখ্যমন্ত্রী, ওনার প্রথম থেকে শেষ অবধি মিথ্যা কথায় ভরা। অতএব আর কোনো এই নিয়ে কথা বলতে আমি চাই না। উনি যদি সব সত্যি বলতেন তাহলে আজ ওনার মন্ত্রীরা, নেতারা জেলে যেতেন না। উনি এই সুজিত বসুকে ডাইরেক্ট বলছেন তুমি তো কাটমানি নিচ্ছ, সব লোক বসাচ্ছ। আবার দেখা গেল ব্রাত্য বসু বান্ডেল টাকা দিদি, এইগুলো তো মানতে হবে। তাহলে এইগুলো তো তারাই না, মিতালি বাগকে না ওই জগদ্দলে বিজেপির সমর্থক কর্মী, তাদেরকে আমি দু তরফের কথাই বলছি। বা যদি এই যে বিরাটিতে আমরা দেখলাম বিজেপির সঙ্গে সিপিএম এর সংঘর্ষ, সেখানে যারা আহত হয়েছেন তাদেরকে এই সাজোয়া গাড়িও আটকাতে পারছে না। এই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। একেবারে সামান্য কয়েকটা জায়গার ঘটনা, এগুলোকে তুলে ধরে ভাঙড়ে বোমা বিস্ফোরণ, ভাঙড়ে বোমা বিস্ফোরণের ঘটনা, আমি এটাই বলছি বানিয়ে রেখে দিয়েছি। আমার কাছে কাগজগুলো এতগুলো কাগজ নিয়ে বসেছি। যদি পশ্চিমবঙ্গের সর্ববৃহৎ শিল্প হয়, জগদ্দল, ঘাটপাড়া, গোঘাট, কি ছেড়ে কি বলবো, বাদুড়িয়া, তৃণমূল চলে যাবে, বোমা শিল্প চলে যাবে, নিশ্চিন্তে থাকুন। 4ঠা মের পর বোমা শিল্পীরাও চলে তো যাবে, বোমা শিল্প থাকবে, চলে তো যাবে দিদি, সে তো ঠিক আছে, খুব ভালো কথা। আমি শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের। আগাম বিজেপি ক্ষমতায় এলে এগুলো চলে যাবে বুঝলাম, কিন্তু সেই জার্নিটা করতে গিয়ে আরো কত রক্ত ঝরবে আমি সেটার কথা বলছি। কমিশনের উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, তারা ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনের কথা বলছে। ফ্রি এন্ড ফেয়ার ইলেকশন কিন্তু প্রথম দফায় হয়েছে, 152টা বিধানসভায় নির্বাচন হয়েছে। যদি
এইভাবে কড়া প্রহরার মধ্যে যদি না হতো তাহলে ভাবতে পাচ্ছেন এই পাহারা যদি না হতো তাহলে কিন্তু রক্ত ঝরতো। বেশ। তার মধ্যে অগ্নিমিত্রা পলের গাড়ি ভাঙা বেশ, হয়েছে বেশ, হয়েছে। দেখা যাক কি হয়। তাহলে আগামী নির্বাচনে সবকিছুর কি হয়? প্রয়োজন আছে, হয়তো সাজোয়া গাড়ির প্রয়োজন মনে করেছে ইলেকশন বেশ, দেখা যাক কি হয়। সুদীপ্তাদির কি বক্তব্য শুনবো, তবে একটা ব্রেক নিতে হবে, আমি আসছি, একটা বিরতি নেব খুব দ্রুত, বিরতির পরে আবারও ফিরবো আলোচনায়, সঙ্গে থাকুন। কর্মী তা একটা সামান্য ঘটনাকে কেন্দ্র করে এটাকে এত সাজোয়া গাড়ি, এত সাজো সাজো রবের পরেও এই মৃত্যুকে কেন রোধ করা গেল না? তাহলে কি এটাকে হতে দেওয়া হয়েছে বলে মনে করা হয়? এই আমি শেষ করি না দিদি ভাই, এখনো ইয়েটা আসেনি না দিদি, কেউ হতে দেয় না, মৃত্যু সবসময় দুঃখজনক। সাজোয়া গাড়ি দেখলে মানুষ আতঙ্কিত হয়, ভুল হচ্ছে, না, না, সাজোয়া গাড়ি দেখে কিন্তু confidence করে পায়। দিল, তাহলে Confidence মণিপুরে পেয়েছে। নিয়ন্ত্রণ করুন। আপনি সাজোয়া সোজা গাড়ি মণিপুর পশ্চিমবঙ্গ নিয়ন্ত্রণ থেকে করতে পারেনি, মণিপুরে চলে প্রধানমন্ত্রী যান, বসে আছেন। আপনারা এই হঠাৎ এত করে সাজোয়া হিউম্যান গাড়ি সান হয়ে যান। দেখানো, এটা একটা- আপনারা একটুখানি এটা একটা পশ্চিমবঙ্গের অগণতান্ত্রিক মানুষ, একটা পরিস্থিতি, পশ্চিমবঙ্গে যেখানে থাকুন। হিংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করছেন। পশ্চিমবঙ্গে সর্বদা পশ্চিমবঙ্গে হিংসা ছড়িয়েছে। মানুষকে অপমান করছে। জবে থেকে যে মমতা তোমাদের নির্বাচন করতে বন্দ্যোপাধ্যায় গেলে সরকার এত এসছে, পরিমাণ সাজোয়া গাড়ি বিধাননগরবাসী করে দেখেছে এটা একটা পৌরসভার একজন ভোট বাংলাবাসী হিসাবে 2015 আমাদের কাছে লজ্জাজনক, লজ্জা আমাদের ন্যক্কারজনক কাছে। ভোট দেখেছে। আপনারা মানুষের উপরে কথা বলবার ভরসা করেন কোনো না। সুযোগ নেই তাহলে আপনাদের। এই সাজোয়া গাড়ি আচ্ছা, আমি দেখে- আমি বেশ, আমি হয় না। দিদি ওফেলিয়াদির কাছে আসবো, আমি দুটো ঘটনা আপনার একটা রিয়াকশন কথা চাইবো, আমি আসবো বলতে সুদীপ্তাদি, আসবো প্লিজ, বলতে আসবো না, আমি আপনার কাছে আসবো, সময় নিয়ে আসবো। দুটো ঘটনা রিয়াকশন চাইবো। এক হচ্ছে কংগ্রেসের একজন সমর্থক, তার মৃত্যু হলো প্রথম দফার আগে আমরা দেখলাম, আর এক্ষেত্রে দেখছি মিতালি বাগের ওপর হামলার ঘটনা। আপনারা এটার এই ঘটনাগুলোকে আপনারা কিভাবে দেখছেন বা কিভাবে ব্যাখ্যা করছেন? কোনো ঘটনাই এগুলো ভালো না। অগ্নিমিত্রা পলের গাড়িতে যে এইভাবে ভাঙচুর চললো, একদম। আমাদের একেবারে মাথা ফাটিয়ে দিল আমাদের পোলিং এজেন্টকে, এগুলো কি ধরনের ঘটনা? কোনোটাই ঠিক না। যতটা হওয়ার কথা পশ্চিমবঙ্গের বুকে যা যা ঘটে, অতীতের ইতিহাস দেখুন, সেইরম রক্তপাত বা কিচ্ছু হয়নি, খুন হয়নি, একটা যা হয়েছে ভোটের আগের দিন হয়েছে। তথাপি আমি বলবো সব মৃত্যু দুঃখজনক, তথাপি 93.4% ভোট পড়েছে। মানুষ সেই সাহস পেয়েছে বুকে, ওই সাজোয়া গাড়ি, ওই মিলিটারি, মানুষ এবার সাহস তবে পাবে। সাহস পেয়েছে, মানুষ তবে এবার কোনো military state নয়। 4% ভোট কোনো সামরিক পড়েছে। দেশ। না, না। আর আমাদের দেশ কি সামরিক দেশ? আমি একটু ক্লিয়ার হতে চাই একটা বিষয়, ওফেলিয়াদি একটা বিষয় একটু ক্লিয়ার করুন আমাকে। আপনি বলছেন মানুষ শান্তিতে ভোট দিতে যাবে বা ভয়হীনভাবে ভোট দিতে যাবে, সেটা কি দেখে? সাজোয়া গাড়ি দেখে? এখানে ইলেকশন কমিশন যেভাবে একেবারে প্রোটেক্ট করছে প্রত্যেকটা বুথকে, আচ্ছা। প্রত্যেকটা মানুষকে, যার ফলে নির্বাচন আমরা উৎসব। তার প্রথম পদক্ষেপ প্রথম দিন বুঝতে দেখেছি। পেরেছি। আর বুঝতে পেরেছি। আর 142 দিদি, আসবো। এই সুদীপ্তাদির কাছে আসি, please। পরিমাণ ভোট বুঝতে পেরেছি। আমরা দেখতে ওফেলিয়াদি, পাবো। বুঝতে পেরেছি। সুদীপ্তাদির কাছে আসবো, তার আগে মনোজ কুমার আগরওয়াল, তিনি বলছেন দুর্গাপুজোর মতো করে ভোট দিন। নির্বাচন কমিশনের কাজ ছিল, আইডেন্টিফাই করা হচ্ছে, তাহলে আর এতজন কেন চলে যাচ্ছে, শ্রীঘরে ঢুকছে, সেগুলো ভেবে দেখুন কেন হচ্ছে সেগুলো। নিশ্চয়ই তাদেরকে ধরা হচ্ছে, পর্যবেক্ষণে রাখা হয়েছে, নইলে এত সুন্দরভাবে প্রথম দফায় ভোটটা হতে পারতো না। মানুষের ভরসা আছে, ভয়ের রাজনীতি 15 বছর দেখেছে, তাই তারা ভরসা করে 93.4% ভোট পড়েছে, এবং সেটাও এই ভয়েরই সমান ভোট আসলে। পার্সেন্টেজ কিন্তু আবারও দ্বিতীয় দফায় আমরা দেখব, কিন্তু কারণ ভয়েরই মানুষের একটা ডু অর ডাই সিচুয়েশন। এবার এইটা কি করে বোঝা যাবে দিদি? এইটা কি করে বোঝা যাবে? দেখুন, তৃণমূল কংগ্রেস বলেছে, বাম মানে এই প্যানেলে বসে বলে গেছে, বামেরা, কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস একসঙ্গে এই অভিযোগ করছে যে এই 93% অ্যাবাভ যে ভোটটা পড়েছে সেটাও আতঙ্ক থেকে পড়েছে। আমার নামটা যাতে বাদ না পড়ে যায়। আমার নাম উঠেছে, আমার নাম উঠেছে, আমি যদি ভোটটা না দিই তাহলে কি হবে? সেন্সাস আসছে সামনে, তাহলে কি হবে? না, না, এই অভিযোগ তাহলে তোমরা করছেন, এই আতঙ্কের সে কথা তো বলছেন। 4ঠা মে আমরা সবাই দেখতে পাবো ম্যাডাম। 4ঠা মের দিনটাকে ছেড়ে দিই, এখন যেটা দ্বিতীয় দফার ভোটের কথা বলা হচ্ছে, যেখানে দক্ষিণ 24 পরগনা প্রণোদনাটার কথা বলা হলো, ভোটের প্রণোদনাটাতে বলা হলো, এইটাই আর কি। চৌঠা মে তো এরা সবাই একসঙ্গে কথা বলবে, কারণ দিল্লিতে যে ইন্ডি জোট রয়েছে, জোট সঙ্গে এনারা আপনি জুন্ডিটা বললেন, দিল্লি আরে মমতা তো আপনাদের মাতাহারি, মমতা আপনাদের ইন্ডি জোটের মাতাহারি, আপনারাও জানেন, আমিও জানি। না না, আমিও জানি, ওখানে কোলাকুলি করে আসবেন, আপনাদের পাঠানো, আপনাদের পাঠানো মাতাহারি। আরে ব্রেক নেবো প্লিজ, আমি আসছি, একটা ব্রেক প্লিজ, আমি আসবো দিদি, আসবো, একটা বিরতি নেব।
প্লিজ একটা ব্রেক নিই, বিরতির পর ফিরে এসে আবারও এগিয়ে নিয়ে যাওয়া আলোচনা, সঙ্গে থাকুন। আমরা অন্য কোনো রাজনৈতিক দলকে নিয়ে আর কথা বলিনি, বলার সুযোগই হয়নি ওই এলাকায় না। দাঁড়িয়ে। ওই কেন এলাকায়। বিজেপি নিয়ে আলোচনা হচ্ছে না? ওইখানে পুরোটাই সংখ্যালঘু অধ্যুষিত, তারা আপনারা খুব আপনারা তো ভালোভাবেই রাষ্ট্রবাদী জানেন। মুসলিমদের পক্ষে, হ্যাঁ, আপনারা তো রাষ্ট্রবাদী মুসলিমদের পক্ষে। অবশ্যই। তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে এমন ভাবে তৈরি করেছেন, নিজে মানে বলেছেন, নওশাদ সিদ্দিকীকেও তৈরি নিজে করেছেন? নিজে বলেছেন এই তুই তো বোমা বাঁধিস, তার মানে উনি জানছেন যে ওরা বোমাবাদী। ভাঙড়ের মানুষকে বোমা ওনারা ভোট কালচার চান না। দিয়েছেন। আপনারা যে ভুল করছেন, ওনারা বলেছেন যে আমরা না ওদের ভোটই চাই না। না, বোমা একটু শুনি, কালচারের হ্যাঁ। স্রষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়। ওখানে তিনি জানেন আমরা চাই তাদের উন্নতি হোক, হাত থেকে বোমা সরে যাক, বোমার বদলে আসুক বই, হাতে আসুক পেন পেন্সিল, তারা শিক্ষার আলোতে একেবারে নিজেদের স্নাত কিন্তু করে তুলুক। expectation কি আছে আপনাদের কিন্তু ভাঙড় থেকে? এইখানে তো একেবারে সেই মারছে মুসলমান মরছে মুসলমান নীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় যে তেজপাতার মতো ফেলে দেওয়ার কাজ করেছেন, তাদেরকে ব্যবহার করেছেন, কিন্তু তাদেরকে এবার একটা বহন ছোট্ট কথা করছেন বলবো। না। আপনি কেবল ভুলে মমতা গেছেন। তাদেরকে উনি বাহনে বলেছিলেন পরিণত ওনারা করেছেন, আমরা সংখ্যালঘুদের বহন ভোট করবে চাই না। কিন্তু যারা আমরা তাদের প্রকাশ্যে পাশে বলে আছি। যে কাউকে আমি সংখ্যালঘুদের বলছি ভোট না, চাই আমি না, এখনো বলছি তাহলে ভোট চাই না, সংখ্যালঘুদের ব্যাপারটা আসবে কি করে? ভোট চাই না, আমাদের সংখ্যালঘু কিন্তু আমরা তাদের অঞ্চল, উন্নতি তারা চাই। ওখানে আমরা ISFP সবকা সাথ, সমর্থন করছে। সবকা ওখানে বিকাশ, CPM সবকা ISFP বিশ্ববাস সমর্থন করছে। বিশ্বাস ওখানে করি। না, না, একটু রাখুন, আমরা শেষ করবো, BJP শেষ নেই, করবো, please। ISF সুদীপ্তাদির এর কাছে মাধ্যমে আসি। BJP আছে। আমরা চাই না ভোট, দিদি, কিন্তু ওপেনে, তারা ওপেনে, ভারতবাসী, ওপেনে, তাদের সময় উন্নয়ন সময় আমরা সময় চাই। খুব সংক্ষিপ্ত দিদি, আমি সুদীপ্তাদির কাছে আসি। আমরা ভোট চাই না, কিন্তু আমরা উন্নতি চাই, ও ফেলাদি বলছেন। তো ওনারা যদি ভোটে যেতে ক্ষমতায় আসেন, উন্নতি করতে পারেন তো অসুবিধা কিছু নেই। এই কথাটার মানে আমি বুঝতে পারলাম না, আপনার বোধগম্য হয়েছে? অবশ্যই করবো, কেন করবো না? আচ্ছা, একটু শুনেন, একটু শুনেন। মোদিজি করেননি, অন্যান্য রাজ্যে করছেন না, 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 সেটা কি কথা বলে? নয়, কথা হচ্ছে তাহলে আর আমরা যোগী ভোট রাজ্যে, চাই না, উন্নয়ন যোগী চাই। রাজের রাজ্যে কিন্তু তাহলে আর মুসলিমরা এত বেশ, দিদি, শান্তিতে please, থাকতে please, পারতো না। ওফেলাদি, একদম সব শেষ করো, শেষ করো, সংখ্যালঘুরা please। ভালো যোগীরা থাকবে। কেউ শান্তিতে এটা নেই, আমাদের যোগীরা ওয়াদা, ভয় এটা আছে, মোদিজির ওয়াদা। আতঙ্ক আছে, কেউ আতঙ্কে নেই, তাহলে আর জয়ী হয়ে আসতো না। এসব সেখানে কোনো- বলে লাভ আচ্ছা, নেই। ওফেলাদি, ওফেলাদি। তারা নিজেরা বলছে, গুজরাটে বলছে আমরা এখানে ভালো আছি, সবাই ভালো আছে, পশ্চিমবঙ্গের সংখ্যালঘুরা ভালো থাকবে।